বলেন, ও পয়গম্বর জানায় দেন, লাইনে জিতামাতিল ইনসু ওয়াল জিন্নু, সমস্ত মানুষ এবং জিন জাতি সবাই যদি একত্রিত হও, একত্রিত হইয়া সবার শক্তি যদি একত্রিত করি, তোমরা কিয়ামত পর্যন্ত চেষ্টা করো, লা ইয়াতুনা বিমিসলিহি, এই কোরআনের মতো তোমরা কোরআন বানায় আনতে পারবা না। আল্লাহু আকবার। ইতিহাস সাক্ষী, তৎকালীন আরবরা পারে নাই, মধ্যযুগে মানুষরাও পারে নাই, এখনো পর্যন্ত মানুষেরা পারে নাই। ইতিহাস সাক্ষী হয়ে গেল, কিয়ামত পর্যন্ত কেউ পারবে না, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, এই কোরআনে কারীমকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে যেমন মুজিজা দিয়েছেন, মুজিজা হিসেবে দিয়েছেন, এই কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা চুম্বক ফিট করে দিয়েছেন, ম্যাগনেট ফিট করে দিয়েছেন। ম্যাগনেটের কাজ হইল, কোন লৌহ জাতীয় বস্তু যদি কাছে পায়, ম্যাগনেট ওই লৌহ জাতীয় বস্তুকে টেনে কাছে আনে, ঠিক কিনা বলে? নিজের সাথে লাগায় দেয়। তামা জাতীয় কোন বস্তু যদি ম্যাগনেটের কাছে রাখা হয়, ওই ম্যাগনেট চুম্বক তামা জাতীয় বস্তুকে নিজের কাছে টেনে আনে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে কারীমের মধ্যে ম্যাগনেট সৃষ্টি করে দিয়েছেন। যারা এই কোরআনে কারীমের আওয়াজ শোনে, যারা এই কোরআনে কারীমের তেলাওয়াত শুনে, কান পর্যন্ত পৌঁছায়, তারা মুসলমান হতে বাধ্য হয়ে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। তারাই মুসলমান হয়ে যায়। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন ম্যাগনেট সৃষ্টি করে দিলেন, ইতিহাস সাক্ষী। ইতিহাসে বহু যুগে হাজার হাজার মানুষ মুসলমান হয়েছে কোরআনে কারীমের তেলাওয়াত শ্রবণ করে, ঠিক কিনা বলেন? কোরআনে কারীমকে আল্লাহ পাক রব্বুল আলামিন ম্যাগনেট বানায় দিয়েছে। নবীদের যুগেও যারা কোরআনে কারীমের বিরোধিতা করত, দিনের বেলায় সূর্যের আলোতে তারা কোরআনে কারীমের বিরোধিতা করত। সূর্য যখন ডুবে যাইত, রাত্রের অন্ধকারে কাফের মুশরিকরা পর্যন্ত নবীজির কোরআন শ্রবণ করার জন্য নবীজির ঘরের কাছে চলে আসতো, ঠিক কিনা বলেন? ও আবু জেহেল, উতবা, সাইবা দিনের বেলা কোরআনের বিরোধিতা করে, কিন্তু কোরআন শুনতে তো অনেক মজা। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ম্যাগনেট সৃষ্টি করে দিয়েছেন। এই মজা তারা নেবার জন্য রাত্রের গভীরে অন্ধকারে নবীজির ঘরের কাছে এসে কান লাগায়া নবীজির কোরআনে কারীম তেলাওয়াত শুনতো। আল্লাহু আকবার। কিন্তু তাদের কপালে হেদায়েত নাই। হেদায়েত কার হাতে? আরো জোরে বলেন, হেদায়েত কার হাতে? কোন নবী রাসূলের হাতে নাই, কোন মানুষের হাতে নাই। হেদায়েত একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে ম্যাগনেট হিসেবে বানাইছেন। ইতিহাস সাক্ষী, একজন সাহাবীর নাম হলো আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা। মদিনা থেকে অনেক দূরে বাড়ি। আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে চলে গেল, মদিনায় একজন মানুষের আবির্ভাব হয়েছে যে নিজেকে নবী বলে দাবি করে। তার কাছে নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি কালাম তার উপরে নাজিল করেন, নিজেকে নবী বলে দাবি করে। নিজে নাকি নবী বলে দাবি করে আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু আনহু। তার মনের মধ্যে আঘাত লাগলো। ওই লোকটা সম্পর্কে একটু জানতে চায়, আসলে মুহাম্মদ যে নিজেকে নবী বলে দাবি করে, এই লোকটা কেমন, এই লোকটার মিশন কি একটু জানতে চায়। আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা নবীকে জানার জন্য সফর করবে মদিনায়। মদিনায় আসবে। আর আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু আনহু বড় একটা গোত্রের নেতা, একজন বড় নেতা। আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজির খোঁজ খবর নেবার জন্য সফর শুরু করবে, এমন সময় আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু আনহু এর গোত্রের লোকেরা ডাক দিল, নেতা
আপনি যাইবেন না, আপনি যদি যান মুহাম্মদের ব্যাপারে শুনেছি সে নাকি বড় দাজ্জাল। দুনিয়ায় সদাকত মে তেরা নাম রহেগা, दुनियाए सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा। दुनिया या अदालत में तेरा नाम रहेगा, दुनिया या अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा। दुनिया ये शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया ये शुजाअत में तेरा नाम रहेगा, हैदर तेरे नाम से इस्लाम रहेगा, हैदर तेरे नाम से इस्लाम रहेगा। दुनिया ये शुजाअत में तेरा नाम रहेगा, हैदर तेरे नाम से इस्लाम रहेगा, हैदर तेरे नाम से इस्लाम रहेगा। दुनिया ये सखावत में तेरा नाम रहेगा, दुनिया ये सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा। আলহামদুলিল্লাহ, বাউনিয়া জহুর হোসেন মদিনাতুল উলুম মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে 2 দিন ব্যাপী ওয়াজ ও দোয়া মাহফিলের আজকের দ্বিতীয় দিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মুখ পানে দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার মুমিন মুত্তাকি ভাই ও বন্ধুগণ, এবং পর্দার আড়ালে আমার আওয়াজ শ্রবণরতা মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাজারো কোটি শুকর এবং সুজুদ, যিনি আমাদেরকে এত সুন্দর একটি দ্বীনি মজমা এবং দ্বীনি মাহফিল আমাদেরকে উপহার দিয়েছেন। এই জন্য সে মহান মালিকের দরবারে অন্তরে অন্তঃস্থল থেকে উচ্চ আওয়াজে মুসলমানের কণ্ঠে একবার কালিমাতুশ শুকর আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে অসংখ্য মানুষ এবং জিন জাতি সৃষ্টি করেছেন। এই মানুষ এবং জিন জাতির হেদায়েতের পাথেয় হিসেবে যুগ যুগ ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য কিতাব নাজিল করেছেন। যুগের চাহিদা অনুপাতে প্রত্যেকটা যুগের মানুষের অবস্থার পরিপ্রেক্ষিতে যুগে যুগে বিভিন্ন ধরনের কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে নাজিল করেছেন, ঠিক কিনা বলেন? এই সব কিতাব ছিল সমস্ত মানব জাতি এবং জিন জাতির জন্য প্রেসক্রিপশন স্বরূপ। প্রত্যেকটা কিতাব মানব জাতি এবং জিন জাতির জন্য প্রেসক্রিপশন স্বরূপ।
প্রেসক্রিপশন স্বরূপ এর মানে হলো মানুষ দুনিয়াতে যখন অসুস্থ হয়, শারীরিক অসুস্থ, সুস্থতার জন্য কার কাছে যায়? ডাক্তারের কাছে যায়। কেমন ডাক্তার? এমবিবিএস যোগ্য ডাক্তারের কাছে যায়, ঠিক কিনা বলেন? যার কাছে গেলে এই রোগের সমাধান সে পাবে। ওই ডাক্তার রোগীকে দেখে যখন রোগ অনুপাতে প্রেসক্রিপশন করে দেয়, আর ওই রোগী যখন প্রেসক্রিপশন অনুপাতে ওষুধ সেবন করে, রোগী ভালো হয় না অসুস্থ হয়? সুস্থ হয়ে যায়। যদি অসুস্থ রোগী সেই প্রেসক্রিপশন অনুপাতে ওষুধ সেবন না করে, বলেন ওই রোগী সুস্থ হবে না আরো অসুস্থ হবে? আরো অসুস্থ হবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের রূপ দেখে দেখে, প্রত্যেকটা যুগের প্রত্যেকটা উম্মতের অবস্থা অনুপাতে দুনিয়াতে প্রেসক্রিপশন স্বরূপ কিতাব নাজিল করেছেন এবং বলে দিয়েছেন যারা এই প্রেসক্রিপশন অনুপাতে চলবে তারা আমার বানানো জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারবে। আল্লাহু আকবার। আর যারা আমার দেওয়া প্রেসক্রিপশন অনুপাতে চলবে না, বিপরীত চলবে, সে আমার বানানো জাহান্নামে যেতে হবে, ঠিক কিনা বলেন? তো আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা যুগের মানুষের চাহিদা অনুপাতে, প্রত্যেকটা যুগের প্রত্যেকটা উম্মতের চাহিদা অনুপাতে, অবস্থা অনুপাতে আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন 104 খানা কিতাব নাজিল করেছেন। কতগুলো কিতাব? আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহি আলাইহি তার জগৎ বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে জালালাইনের মধ্যে তিনি উল্লেখ করেন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা যুগের চাহিদা অনুপাতে, প্রত্যেকটা উম্মার অবস্থা অনুপাতে, মানুষের হেদায়েতের জন্য, সঠিক পথ চিনবার জন্য, রব্বুল আলামিনের পরিচয় জানবার জন্য যুগ অনুপাতে উপযুক্ত কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন 104 খানা কিতাব। কতগুলো কিতাব? 104 খানা কিতাব। 104 খানা কিতাবের মধ্যে 4টি কিতাবকে বড় কিতাব বলা হয়, আর 100 কিতাবকে ছোট ছোট কিতাব বলা হয়, যেটাকে সহিফা বলা হয়। বড় 4 কিতাব কোন কোন নবীর উপরে নাজিল হয় আমরা প্রায় সকলেই জানি, কিন্তু ছোট ছোট কিতাবগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কোন নবীর উপরে নাজিল করেছেন আমরা অনেকেই জানি না। আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহি আলাইহি তার জগৎ বিখ্যাত কিতাবের মধ্যে উল্লেখ করেন 104 খানা কিতাবের মধ্যে 100 কিতাব সহিহ ছোট ছোট কিতাব। এই 100 কিতাবের মধ্যে 10টা কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেন হযরতে আদম নবীর উপরে, আর 10টা কিতাব নাজিল করেন হযরতে ইব্রাহিম নবীর উপরে। কতগুলো হলো? টোটাল 20টা। আর 30টি নাজিল করেন হযরতে ইদ্রিস নবীর উপরে, এই হলো 50। আর 50টি কিতাব নাজিল করেন আল্লাহর পাক রব্বুল আলামিনের নবী হযরতে শীষ নবীর উপরে। তাহলে 50 আর 50 কতগুলো হলো? 100 কিতাব। আর 4 খানা বড় বড় কিতাব। এই কিতাবগুলোর মধ্যে একটা কিতাব তাওরাত। এই তাওরাত কিতাবকে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মূসা নবীর উপরে নাজিল করেন, যাকে মূসা কালিমুল্লাহ বলা হয়।
সবচেয়ে বেশি আল্লাহ পাকের সাথে কথা বলছেন মুসা নবী। মুসা নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে অনেক কথা বলেছেন। এই জন্য মুসা নবীকে কালিমুল্লাহ উপাধি দেওয়া হয়েছে। এই তাওরাত কিতাবকে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মুসা নবীর উপরে নাজিল করেছেন। আরেকটা কিতাব হলো জাবুর কিতাব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাবুর কিতাব নাজিল করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা পয়গম্বর হযরতে দাউদ নবীর উপরে নাজিল করে দিয়েছে। আরেকটি হলো ইনজিল। ইনজিল কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন মারিয়ামের পুত্র ঈসা ইবনে মারিয়ামের উপরে নাজিল করা হয়, যাকে রূহুল্লাহ উপাধি দেওয়া হয়েছে। এই চার কিতাবের মধ্যে আরেকটা কিতাব হলো সর্বশ্রেষ্ঠ কিতাব। এই কিতাবের নাম কি বলে? কোরআন। কোরআনে কারীম। এই কিতাবকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ, এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যত পয়গম্বর পাঠাইছেন, যত নবী এবং রাসূল পাঠাইছেন, সবচেয়ে দামি পয়গম্বর, সর্বশ্রেষ্ঠ পয়গম্বর আপনার নবী, আমার নবী, পয়গম্বরে আরবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করা হয়। তাহলে বড় কিতাব কতগুলো হলো? চারটি। ছোট কিতাব কতগুলো? 100। টোটাল কতগুলো কিতাব? 104 খানা কিতাব। মনে রাখবেন, আপনার নবী, আমার নবী যেমন দামি, সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ নবী, তার উপরে যেই কিতাব নাজিল করা হয়েছে, এই কিতাবগুলো, ওই কিতাবটাও আসমান থেকে যত কিতাব নাজিল করা হয়েছে সর্বশ্রেষ্ঠ কিতাব। তাওরাতের চাইতে বেশি দামি, ইনজিলের চাইতেও বেশি দামি, জাবুরের চাইতেও বেশি দামি আল কোরআন। এই কোরআন পেয়ে খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? যদি খুশি হয় জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, এই কোরআনে কারীম অন্যান্য সব কিতাবের চাইতে বেশি দামি, শ্রেষ্ঠ কিতাব হওয়ার কারণ কি? শ্রেষ্ঠ হওয়ার কারণ কি? তাফসীরের কিতাবের মধ্যে আছে কোরআনে কারীম অন্যান্য কিতাবের চাইতে বেশি দামি। এর মধ্যে 1 নম্বর কারণ, আসমান থেকে যত কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন, সমস্ত কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন তক্তা আকারে, লিখিত আকারে দুনিয়ায় নাজিল করেছেন। দুনিয়ায় তক্তা আকারে, লিখিত আকারে, সিলেট আকারে নাজিল করেছেন। মুসা নবীর তাওরাত, এটা তক্তা আকারে নাজিল হয়েছে। জাবুর তক্তা আকারে নাজিল হয়। ইনজিল কিতাব তক্তা আকারে নাজিল হয়। কিন্তু একমাত্র কিতাব কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন তক্তা আকারে নাজিল করেন নাই, লিখিত আকারে নাজিল করেন নাই। এই কিতাবকে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি বিশ্ব নবীর কলবের মধ্যে নাজিল করেছেন। আল্লাহু আকবার। সরাসরি কলবের মধ্যে নাজিল করেছেন, কোন সিলেট আকারে নাজিল করা হয় নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, কুল মান কানা আদুওয়ান লিজিবরিল ফাইন্নাহু নাযালাহু আলা কলবিকা বিইذনিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল মান কানা আদুওয়ান লিজিবরিল ফাইন্নাহু নাযালাহু আলা কলবিকা বিইذনিল্লাহ।
হে নবী আপনি বলেন, জিবরিল আমিন আল্লাহ পাকের আদেশে লৌহে মাহফুজ থেকে কোরআন নিয়া বিশ্ব নবীর কলবের মধ্যে নাজিল করেছেন। আল্লাহু আকবার। কিন্তু অন্যান্য কিতাবগুলো তক্তা আকারে নাজিল হয়েছে, সরাসরি কলবের মধ্যে নাজিল হয় নাই। এই জন্য কোরআনে কারীমের শ্রেষ্ঠত্ব বেড়ে গিয়েছে। আল্লাহু আকবার। 2 নম্বর কারণ, এই কোরআনে কারীম অন্যান্য কিতাবের চাইতে বেশি দামি। 2 নম্বর কারণ হিসেবে তাফসীরবিদগণ উল্লেখ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে থেকে যত কিতাব নাজিল করেছেন সবগুলো বিশ্ববাসীর জন্য নাজিল করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাবগুলো এলাকা ভিত্তিক নাজিল করেছেন, মহল্লা ভিত্তিক নাজিল করেছেন, দেশ ভিত্তিক নাজিল করেছেন। আল্লাহু আকবার। কিন্তু কোরআনে কারীমকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন গোত্রের জন্য নাজিল করেন নাই, আবার কোন দেশের জন্য নাজিল করেন নাই। এই কোরআনে কারীমকে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বিশ্বের মানুষের হেদায়েতের জন্য নাজিল করে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, মাহে রমজানে কোরআনকে নাজিল করে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। শুধু আরবের জন্য নয়, শুধু ইন্ডিয়াবাসীর জন্য না, শুধু মদিনাবাসীর জন্য না, মক্কাবাসীর জন্য না, শুধু আরববাসীর জন্য না। আল্লাহ পাক বলেন হুদাল লিন্নাস। দুনিয়ার মধ্যে যত মানুষ আছে, পৃথিবীর আনাচে কানাচে যেখানে মানুষ বসবাস, সমস্ত মানুষের হেদায়েতের জন্য নাজিল করেছেন। তো বলেন, কোরআন কি কোনো একটা গোত্রের জন্য না, সারা বিশ্বের জন্য? আর জোরে বলতে হবে, কোরআন কি কোনো এলাকার জন্য না, সারা বিশ্বের জন্য? সারা বিশ্বের জন্য। কিন্তু অন্যান্য আসমানি কিতাবগুলো সারা বিশ্বের জন্য নাজিল করা হয় নাই, এলাকা ভিত্তিক গোত্র ভিত্তিক নাজিল করা হয়েছে। এই জন্য কোরআনে কারীমের দাম, কোরআনে কারীমের শ্রেষ্ঠত্ব অন্যান্য আসমানি কিতাবের চাইতে বেশি। এই কোরআনের উম্মত হইয়া, এই কোরআনকে পাইয়া আমরা বেজার না খুশি? আর হজরে বলেন, খুশি না বেজার? ভাইয়ারা আমার, এই কোরআন শ্রেষ্ঠত্ব হওয়ার আরেকটি কারণ হলো তাফসীরবিদগণ উল্লেখ করেছে, আসমানি সব কিতাবগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন নির্দিষ্ট সময়ের জন্য। মুসা নবীর উপরে যে কিতাব তাওরাত নাজিল হয়েছে, নির্দিষ্ট সময়ের জন্য নাজিল হয়েছে। ইনজিল কিতাব নির্দিষ্ট সময়ের জন্য নাজিল হয়। জাবুর নির্দিষ্ট সময়ের জন্য নাজিল হয়। সময় শেষ, কিতাবের পাওয়ারও শেষ, কিতাব আর চলে না। কিন্তু আসমানি কিতাব কোরআনে কারীম, এর কোন নির্দিষ্ট সময়সীমা নাই। এই কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত নাজিল করে দিয়েছে, যতদিন পর্যন্ত পূর্ব দিক থেকে সূর্য উদিত হবে, পশ্চিম দিকে গিয়ে সূর্য ডুববে। এই আসমান যতদিন থাকবে, এই জমিন যতদিন থাকবে, কোরআনে কারীম ততদিন থাকবে। আল্লাহু আকবার। এই কোরআনে কারীমের কোনো নির্দিষ্ট সময় নাই, কিয়ামত পর্যন্ত চলবে। এই জন্যে কোরআনে কারীম অন্যান্য কিতাবের চাইতে বেশি দামি, শ্রেষ্ঠ হয়ে গেছে। 4 নম্বর কারণ তাফসীরবিদগণ উল্লেখ করেছেন, এই কোরআনে কারীম অন্যান্য কিতাবের চাইতে বেশি দামি। এর 4 নম্বর কারণ তারা উল্লেখ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাওরাত, জাবুর, ইনজিল সব নাজিল করেছেন ঠিক, এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনেরই কালাম। কিন্তু নাজিল করার পরে এগুলো হেফাজতের দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন নেন নাই। শুধু নাজিল করে দিয়েছেন,
কিন্তু হেফাজতের দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন নেন নাই। কিন্তু কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন, ঠিক নাজিল করার পরে দায়িত্ব থেকে ক্ষান্ত হন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, এই কোরআন আমি যেমন নাজিল করেছি কিয়ামত পর্যন্ত এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি নিয়ে নিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহানু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআন আমি নাজিল করেছি। কোরআনের একটা নাম হলো জিকির। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে উল্লেখ করলেন জিকির। এই জিকির দ্বারা উদ্দেশ্য হলো কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই জিকির এই কোরআন আমি নাজিল করে দিয়েছি, কিয়ামত পর্যন্ত এর হেফাজতের দায়িত্ব আমি নিয়ে নিয়েছি। এর জন্য আজকে 1450 বছরের বেশি হয়ে গেল। দুনিয়ার বয়সের মধ্যে কোরআনের বয়স 1450 বছর হয়ে গেল, কিন্তু আজ পর্যন্ত কোরআনে কারিমের কোনো রদ বদল হয় নাই, তাহরিফ হয় নাই, পরিবর্তন হয় নাই, ঠিক কিনা বলেন? কিন্তু তাওরাতের দিকে তাকায় দেখেন, তাওরাত নাজিল হয়েছে ঠিক, কিন্তু তাওরাত অক্ষত ছিল না। তাওরাত রদ বদল হয়ে গেছে। পৃথিবীর তাওরাত গুলো একত্রিত করে দেখেন, একটা আর একটার সাথে কোনো মিল নাই, ঠিক কিনা বলেন? দুনিয়ার ইনজিল গুলো একত্রিত করে দেখেন, একটা ইনজিল আর একটা ইনজিলের সাথে কোনো মিল নাই। দুনিয়া আসমানের যত কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন, সবগুলোই পরিবর্তন, তাবদীল, তাহরিফ হয়ে গেছে, একটাও ঠিক নাই, অক্ষত নাই। কিন্তু কোরআনে কারীম এর বয়স আজকে 1450 বছরের বেশি হয়ে গেল। বলেন, এই কোরআনে কারীমের মধ্যে কেউ আজ পর্যন্ত পরিবর্তন করতে পেরেছে? কেউ পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। এই ঘোষণা কে দিয়েছেন? আর জোরে বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। এই কোরআনের কেউ পরিবর্তন করতে পারবে না। এই জন্য বহু পণ্ডিত দুনিয়ার মধ্যে জন্ম হয়েছিল কোরআনে কারীমের ভুল ধরবার জন্য, কোরআনে কারীমের ভুল ধরবার জন্য, তারিফ তাবদীল করার জন্য, কিন্তু আজ পর্যন্ত পারে নাই, ঠিক কিনা বলেন? যারা এই কোরআনে কারীমের ভুল ধরতে গিয়েছে, তারাই শেষ পর্যন্ত কোরআনে কারীমের সামনে মাথা নত করেছে, ঠিক কিনা বলেন? ফ্রান্সের ডক্টর মোরাইস বুকাইলি, কে না তাকে চিনে? সারা বিশ্বের মানুষ তাকে চিনে। ডক্টর মোরাইস বুকাইলি এই কোরআনে কারীমের ভুল ধরতে গিয়েছিল। কোরআনে কারীমের ভুল ধরতে গিয়ে নিজেই শুধরায় গেছে, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম, এগুলো হলো হরুফুল মুকাত্তা, যার অর্থ দুনিয়ার কেউ জানে না। সাহাবায়ে কেরাম জানতেন না, তাবিঈনরা জানতেন না, ইমায়ে মুজতাহিদিন কেউ এই অর্থগুলো জানেন না। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন একটা কিতাব, লা রাইবা ফীহি, এর মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের লেশ মাত্রা পর্যন্ত এখানে নাই। এই জন্য আজ পর্যন্ত বড় বড় পণ্ডিতরা পর্যন্ত এর ভুল ধরার জন্য পরিকল্পনা করেছিল, কিন্তু আজ পর্যন্ত কেউ এই ভুল ধরতে পারে না। দুনিয়ার মধ্যে একটাই কিতাব, যেই কিতাবের শুরুতে লেখা আছে লা রাইবা ফীহি। আল্লাহু আকবার। এমন কোন কিতাব দুনিয়ার মধ্যে নাই যেই কিতাবের শুরুতে লেখা আছে এখানে কোনো ভুল নাই। আছে এমন কোন কিতাব দুনিয়াতে? এমন কোন পণ্ডিত, লেখক, গবেষক লিখতে পেরেছে এমন কোন কিতাব যে কিতাবের শুরুতে লিখে দিয়েছে এখানে কোনো ভুল নাই? এরকম বক্তব্য কোনো সময় কোনো কিতাবের শুরুতে পেয়েছেন? শুধুমাত্র দুনিয়ার মধ্যে একটাই কিতাব, কোরআনে কারীম, যেই কিতাবের শুরুতে লেখা আছে, কোরআন খোলার সাথে সাথেই লেখা দেখতে পারবে লা রাইবা ফীহি
যালিকাল কিতাবু লা রাইবা ফি, এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে ভুল তো নাই, ভুলের কল্পনাও করা যায় না, ঠিক কিনা বলেন ভাইরা আমার? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন নাজিল করলেন, এই কোরআনকে অন্যান্য কিতাবের উপরে শ্রেষ্ঠত্ব দান করলেন। এই কোরআনে কারীম শুধু শ্রেষ্ঠ এমন না, এই কোরআনে কারীমকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে একটা মুজিজা হিসেবে দিয়েছেন। মুজিজা, দুনিয়ার মধ্যে যত নবী রাসূল আসছেন সমস্ত নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো না কোনো মুজিজা দিয়েছেন। নিজেদের নবুয়ত শক্তিশালী করবার জন্য, নিজেদের নবুয়তকে প্রমাণ করবার জন্য প্রত্যেকটা নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুজিজা দিয়েছেন। মুজিজা যেমন মুসা নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুজিজা দিয়েছেন। কি মুজিজা? মুসা নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা লাঠি দিয়েছেন। লাঠি, এই লাঠি যখন জমিনের মধ্যে ফেলতেন সাথে সাথে সাপে পরিণত হয়ে যাইত। এই লাঠিটা যদি কোনো সমুদ্রের মধ্যে আঘাত করতেন পুরা সমুদ্রের মাঝখানে একটা রাস্তা হয়ে যাইত। আল্লাহু আকবার। মুসা নবীর হাত যখন বগলের নিচে রাখতেন, বগল থেকে যখন ভিতর থেকে বের করতেন এরকম লাইটের আলো দিত। মুসা নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুজিজাগুলো দিয়েছিলেন। ঈসা ইবনে মারইয়ামকেও আল্লাহ পাক রব্বুল আলামিন মুজিজা দিয়েছেন। কি সেই মুজিজা? ঈসা ইবনে মারইয়াম তিনি কোন মৃত ব্যক্তিকে যদি বলতেন কুম বিইজনিল্লাহ, এই কবরবাসী দাঁড়ায় যা, কবর থেকে উঠ, এই কথা বলার সাথে সাথে কবর থেকে দাঁড়ায় যায় তো। আল্লাহু আকবার। ঈসা নবীকে এই মুজিজা দিয়েছেন। বিশ্ব নবীকেও তো মুজিজা দিয়েছেন। বিশ্ব নবী যখন আকাশের দিকে তাকাইয়া চন্দ্রেতে যখন আঙ্গুল দিয়ে ইশারা করতেন চন্দ্র দুই খণ্ড হয়ে যাইতো। আল্লাহু আকবার। মুসা নবীকে যেমন মুজিজা দিয়েছেন, ঈসা নবীকেও মুজিজা দিয়েছেন। বিশ্ব নবীকেও মুজিজা দিয়েছেন। বিশ্ব নবীকে মরা গাছে সালাম দেয়। আল্লাহু আকবার। পাথরে সালাম দেয়, পাথরে সালাম দেয়। পাহাড় বিশ্ব নবীকে সালাম দেয়। নবীজিকে এত বড় বড় মুজিজা দিয়েছে। তবে এই মুজিজাগুলোর মধ্যে সবচেয়ে বড় দামি এবং স্থায়ী মুজিজা হলো কোরআনে কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে যেই মুজিজা দিয়েছেন অন্যান্য নবীদের চাইতে ভিন্ন ধরনের মুজিজা দিয়েছেন। অন্যান্য নবীরা দুনিয়ার মধ্যে এসেছেন, যতদিন পর্যন্ত নবীরা ছিলেন ততদিন পর্যন্ত সাথে মুজিজা ছিল। নবীরা যখন দুনিয়া ত্যাগ করেছেন সাথে সাথে মুজিজাও চলে গেছে, ঠিক কিনা বলেন? ওই মুজিজাগুলো অস্থায়ী ছিল। নবী নাই, মুজিজাও নাই। মুসা নবীকে যে মুজিজা দিয়েছিলেন, মুসা নবী যতদিন পর্যন্ত জীবিত ছিলেন ততদিন পর্যন্ত মুজিজা ছিল। মুসা নবী নাই, মুজিজাও নাই। ঈসা নবী যতদিন পর্যন্ত ছিলেন দুনিয়ার মধ্যে ততদিন পর্যন্ত মুজিজা ছিল। ঈসা নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দুনিয়ার থেকে আসমানে উঠায় নিলেন মুজিজাও চলে গেল, ঠিক কিনা বলেন? কিন্তু একমাত্র বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা মুজিজা দিয়েছেন। সেই মুজিজা হলো আল কোরআন। এই কোরআনে কারীম স্থায়ী মুজিজা। নবী নাই কিন্তু মুজিজা এখন আছে না নাই? আরো জোরে বলেন, এখন আছে না নাই? নবী চলে গেছেন ঠিক, কিন্তু এখনো মুজিজা বাকি রয়ে গেছে। নবী কত আগে চলে গেছেন কিন্তু মুজিজা এখনো আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কত বড় মুজিজা! মক্কার মুশরিকরা বলতো এটা মুহাম্মাদের বানানো কিতাব। বলেন তো এই কোরআনে কারীম বিশ্ব নবীর লিখিত নিজের মুখের ভাষা নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন। তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহু আকবার।
বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এই কিতাব নাজিল হয়েছে, কিন্তু মক্কার মুশরিকরা বলতো এটা মুহাম্মদের বানানো কিতাব। আল্লাহর কি খায়া কাম নাই, এতিম মানুষের উপরে কিতাব নাজিল করবে? নাউজুবিল্লাহ। যার বাপ নাই মা নাই, মিসকিন অসহায়, সমাজের মধ্যে যার কোনো নেতৃত্ব নাই, আমরা বড় বড় নেতা থাকতে আমাদের উপরে কিতাব নাজিল না হইয়া মুহাম্মাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাব নাজিল করবেন, আল্লাহর খায় কোনো কাম নাই। নাউজুবিল্লাহ। এই ধরনের বক্তব্য তারা দিত। তারপরে নবীজিকে তারা বলতো এটা মুহাম্মাদের বানানো কিতাব, এটা মুহাম্মদ নিজে বানাইছে। নাউজুবিল্লাহ বলেন। বলেন এটা নবীজির বানানো কিতাব না আসমান থেকে নাজিল হওয়া কিতাব? ভাইরা আমার, মক্কার মুশরিকরা বিশ্ব নবীকে শুরু দিক দিয়ে পাগল বলতো, পাগল। পরে যখন নবীজি কোরআনে কারীম সুন্দর করে তেলাওয়াত করতেন, সুন্দর সুন্দর করে কাব্য মিলিয়ে মিলিয়ে কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন। যখন এত সুন্দর কিতাব বিশ্ব নবী তেলাওয়াত করতেন, মক্কার মুশরিকরা তখন ওই পাগল বলা থেকে ফিরে এসে বলা শুরু করলো মুহাম্মদ বড় কবি হয়ে গেছে, মুহাম্মদ নিজে বানাইছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন এটা মুহাম্মদের বানানো কিতাব না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের হেদায়েতের জন্য এই কিতাব নাজিল করেছি। কিন্তু তারা বিশ্বাস করতো না এক কথাই এটা মুহাম্মদের বানানো কিতাব, এই কথা তারা বলত। এবং এই যে এর যে কাব্য মিল অন্ত সুন্দর, এখানে গায়েবী খবর, আসমানের উপরে খবর, জমিনের নিচের খবর সমৃদ্ধ এই কোরআনে কারীম এত সুন্দর করে তেলাওয়াত করতেন, এই জন্য তাকে কবি বলত। তো আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন এটা মুহাম্মদের বানানো না, এটা মানুষ রচিত কোনো কিতাব না। যদি তোমরা এই কথা বিশ্বাস না করো তাহলে আমি তোমাদেরকে চ্যালেঞ্জ দেই, যদি মানুষের বানানোই কিতাব হয় তাহলে তোমরা অবশ্যই পারবা এরকম একটা কিতাব বানাইতে, ঠিক কিনা বল? যদি মানুষেরই যদি বানানো হয়, মানুষ রচিতই যদি কিতাব হয়, তাহলে তো তোমরাও মানুষ, তোমরা তো আরবি সাহিত্য চর্চা কর। সেই সময় আরবে সবচেয়ে আরবি সাহিত্য চর্চা হইত। যখন কোরআন নাজিল হয় তখন সবচেয়ে বেশি আরবি চর্চা হইতো, সাহিত্য ভাষা চর্চা হইতো তখন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যদি এটা মানুষ রচিতই কিতাব হয় তাহলে অবশ্যই তোমরাও চেষ্টা করলে পারবা, ঠিক কিনা বলে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 3 স্টপে চ্যালেঞ্জ দিয়ে দিলেন, ঠিক আছে যদি মানুষ রচিত কিতাব হয় তাহলে তোমাদেরকে আমি চ্যালেঞ্জ করলাম, তোমরাও এই কিতাবের মতো একটা কিতাব বানায় আনো। আল্লাহু আকবার। প্রথম চ্যালেঞ্জ করলেন, বড় করে শক্ত করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফালইয়াতু বিহাদিসিম মিসলিহি ইন কানু সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম চ্যালেঞ্জ করলেন, ও মক্কার মুশরিক, ও মক্কার মানুষেরা, আমি তোমাদেরকে প্রথম চ্যালেঞ্জ করলাম, এটা যদি মানুষ রচিত কিতাবই হয় তাহলে তোমরা এই কিতাবের মতো সম্পূর্ণ একটা কিতাব তোমরা বানায় আনো, পারলে বানা। সময় দিয়ে দিলেন। শুধু একজনকে বলে নাই, সারা মক্কাবাসী যারা আরবি সাহিত্য চর্চা করত, বড় বড় সাহিত্যিক কবি, সবাইকে চ্যালেঞ্জ করে দিলেন, ঠিক আছে পারলে মুহাম্মদ যেমন কিতাব বানাইছে এরকম একটা কিতাব বানায়ও না। পুরো একটা কিতাবের চ্যালেঞ্জ দিয়ে পারবে? কথা বলেন, পারবে? তারা পেরেছে? আদৌ সম্ভব? ভাইরা আমার, বহু চেষ্টা করেছে, পায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জটাকে একটু সহজ করে দিল। ঠিক আছে পুরা কিতাব পারলা না, তোমাদেরকে সহজ করে দেই, পুরা কিতাব বানাইতে হবে না। কোরআনে কারীমের 10টা সূরার মতো তোমরা 10টা সূরা বানায় আনো। কোরআনে কারীমের মধ্যে সূরা কয়টা? আরো জোরে বলেন কয়টা? 114টি সূরা। 114 সূরা বানাইতে হবে না, তোমরা বানায় আনো কয়টা সূরা? 10টা সূরা বানায় আনো। বড় বড় আনতে হবে না, ছোট ছোটই হবে।
আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় চ্যালেঞ্জ করলেন, ফাতু বিআশরি সুওয়ারিম মিসলিহি, পারলে তোমরা কোরআন কারীমের মতো 10টা সূরা তোমরা বানায় আনো, পুরাটাই বানাইতে হবে। বহু চেষ্টা করেও তারা পায় নাই, তখন যেমন পায় নাই আজও তারা পারবে না, কিয়ামত পর্যন্ত কোনো বেঈমান চেষ্টা করেও পারবে না, ঠিক কিনা বলে? ভাইরা আমার, দ্বিতীয় চ্যালেঞ্জ করলেন 10টা সূরা বানায় আনো। 10টা সূরাও তারা বানাইতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ আরো সহজ করে দিলেন, ঠিক আছে 10টাও পারলে না, একটা নিয়ে আসো। আল্লাহু আকবার বলেন। 10টা পারলে না, তাহলে একটা বানায় আনো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারপরও যদি ব্যাপারে তোমাদের সন্দেহ হয়, তাহলে এক পুরা কোরআন পারলা না, 10টা সমপরিমাণও পারলা না, তারপরও যদি তোমাদের সন্দেহ হয়, তাহলে তোমরা কোরআনে কারীমের মধ্যে সবচেয়ে বড় সাহিত্যিক আসবে, যত কাব্য কবিতাওয়ালা আসবে, রচনাকারীরা আসবে, আসুক, সবাইকে আমি চ্যালেঞ্জ দিয়ে দিলাম, সবাই মিলেও যদি তোমরা চেষ্টা করো, তারপরও কিয়ামত পর্যন্ত চেষ্টা করো, এই কোরআনের মতো কোনো কোরআন তোমরা বানাইতে পারবে না। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল লাইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বাযুহুম লিবাযিন যাহিরা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর জানায় দেন, লাইন জিতামাতিল ইনসু ওয়াল জিন্নু, সমস্ত মানুষ এবং জিন জাতি সবাই যদি একত্রিত হও, একত্রিত হইয়া সবার শক্তি যদি একত্রিত করি, তোমরা কিয়ামত পর্যন্ত চেষ্টা করো, লা ইয়াতুনা বিমিসলিহি, এই কোরআনের মতো তোমরা কোরআন বানায় আনতে পারবা না। আল্লাহু আকবার। ইতিহাস সাক্ষী, তৎকালীন আরবরা পারে নাই, মধ্যযুগে মানুষরাও পারে নাই, এখনো পর্যন্ত মানুষেরা পারে নাই। ইতিহাস সাক্ষী হয়ে গেল, কিয়ামত পর্যন্ত কেউ পারবে না, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, এই কোরআনে কারীমকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে যেমন মুজিজা দিয়েছেন, মুজিজা হিসেবে দিয়েছেন, এই কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা চুম্বক ফিট করে দিয়েছেন, ম্যাগনেট ফিট করে দিয়েছেন। ম্যাগনেটের কাজ হইল, কোন লৌহ জাতীয় বস্তু যদি কাছে পায়, ম্যাগনেট ওই লৌহ জাতীয় বস্তুকে টেনে কাছে আনে, ঠিক কিনা বলে? নিজের সাথে লাগায় দেয়। তামা জাতীয় কোন বস্তু যদি ম্যাগনেটের কাছে রাখা হয়, ওই ম্যাগনেট চুম্বক তামা জাতীয় বস্তুকে নিজের কাছে টেনে আনে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে কারীমের মধ্যে ম্যাগনেট সৃষ্টি করে দিয়েছেন। যারা এই কোরআনে কারীমের আওয়াজ শুনে, যারা এই কোরআনে কারীমের তেলাওয়াত শুনে, কান পর্যন্ত পৌঁছায়, তারা মুসলমান হতে বাধ্য হয়ে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। তারাই মুসলমান হয়ে যায়। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন ম্যাগনেট সৃষ্টি করে দিলেন, ইতিহাস সাক্ষী। ইতিহাসে বহু যুগে হাজার হাজার মানুষ মুসলমান হয়েছে কোরআনে কারীমের তেলাওয়াত শ্রবণ করে, ঠিক কিনা বলেন? কোরআনে কারীমকে আল্লাহ পাক রব্বুল আলামিন ম্যাগনেট বানায় দিয়েছে। নবীদের যুগেও যারা কোরআনে কারীমের বিরোধিতা করত, দিনের বেলায় সূর্যের আলোতে তারা কোরআনে কারীমের বিরোধিতা করত। সূর্য যখন ডুবে যাইত, রাত্রের অন্ধকারে কাফের মুশরিকরা পর্যন্ত নবীজির কোরআন শ্রবণ করার জন্য নবীজির ঘরের কাছে চলে আসতো, ঠিক কিনা বলেন? ও আবু জেহেল, উতবা, সাইবা দিনের বেলা কোরআনের বিরোধিতা করে,
কিন্তু কোরআন শুনতে তো অনেক মজা। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ম্যাগনেট সৃষ্টি করে দিয়েছেন। এই মজা তারা নেবার জন্য রাত্রের গভীরে অন্ধকারে নবীজির ঘরের কাছে এসে কান লাগায়া নবীজির কোরআনে কারিম তেলাওয়াত শুনতো। আল্লাহু আকবার। কিন্তু তাদের কপালে হেদায়েত নাই। হেদায়েত কার হাতে? আরো জোরে বলেন, হেদায়েত কার হাতে? কোন নবী রাসূলের হাতে নাই, কোন মানুষের হাতে নাই। হেদায়েত একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে ম্যাগনেট হিসেবে বানাইছেন। ইতিহাস সাক্ষী, একজন সাহাবীর নাম হলো আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা। মদিনা থেকে অনেক দূরে বাড়ি। আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে চলে গেল, মদিনায় একজন মানুষের আবির্ভাব হয়েছে যে নিজেকে নবী বলে দাবি করে। তার কাছে নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি কালাম তার উপরে নাজিল করেন, নিজেকে নবী বলে দাবি করে। নিজে নাকি নবী বলে দাবি করে। আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু আনহু, তার মনের মধ্যে আঘাত লাগলো। ওই লোকটা সম্পর্কে একটু জানতে চায়। আসলে মুহাম্মদ যে নিজেকে নবী বলে দাবি করে, এই লোকটা কেমন, এই লোকটার মিশন কি একটু জানতে চায়। আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা নবীকে জানার জন্য সফর করবে মদিনায় আসবে। আর আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু আনহু বড় একটা গোত্রের নেতা, একজন বড় নেতা। আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজির খোঁজ খবর নেবার জন্য সফর শুরু করবে, এমন সময় আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু আনহু এর গোত্রের লোকেরা ডাক দিল, নেতা আপনি যাইবেন না, আপনি যদি যান মুহাম্মদের ব্যাপারে শুনেছি সে নাকি বড় দাজ্জাল, মানুষটাকে হত্যা করে, বড় ভয়ঙ্কর লোক। আপনি যাইবেন না, মুহাম্মদ যদি আপনাকে হত্যা করে ফেলে আপনার মতো নেতা আমরা হারায় ফেলবো। আপনি যাইবেন না, আপনার পক্ষ থেকে আমরা কয়েকজন লোক আপনার প্রতিনিধি দল হিসেবে সেখানে যাব। বলেন কি প্রশ্ন করব, কি জানতে চাইব বলেন, আমাদেরকে শিখায়া দেন। বিশ্বনবী ডাক দিয়ে বললেন, আমি তোমাদেরকে দুইটা প্রশ্ন শিখায়া দেন। এই দুইটা প্রশ্ন শিখায়া দিব, ওই মুহাম্মদকে জিজ্ঞাসা করবে, এই দুইটা প্রশ্নের কি উত্তর দেয় এটাও মুখস্থ করে আমাকে শোনায়া দেবে তোমরা। তারপরে আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু আনহুর প্রতিনিধি দুইজন লোক মদিনায় সফর করে চলে আসলো। আসার পরে নবীজিকে ডাক দিয়ে বলল, আমি আপনাকে দুইটা প্রশ্ন করতে চাই। বহু দূর থেকে সফর করে আসছি আকসাম ইবনে সাইফির পক্ষ থেকে। আল্লাহ রসুল ডাক দিয়ে বললেন, বলো দুইটা প্রশ্ন কি? তখন তারা বলল, মান আনতা ওয়া মা আনতা। আল্লাহু আকবার। দুইটা প্রশ্ন, দুইটা জানার বিষয় ছিল। এক নম্বর হলো মান আনতা, আপনি কে? ওয়া মা আনতা। দুই নম্বর হলো আপনার মিশন কি, আপনার কাজ কি বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম প্রশ্নের জবাব দিলেন, আনা মুহাম্মদ ইবনু আবদুল্লাহ। আল্লাহু আকবার। আমি আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ, আর আমার মিশন হলো। দুই নম্বর প্রশ্ন করেছিল, আপনার মিশন কি, আপনার কাজ কি বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বিতীয় প্রশ্নের উত্তরে সূরাতুন নহলের 90 নম্বর আয়াত শোনায়া দিলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার। এই আয়াত আমরা প্রত্যেকটা জুমায় খুতবার সময় শুনি, ঠিক কিনা বলেন? শোনেন কিনা বলেন? শোনেন না? খুতবাই শুনি না?
এমনও তো নামাজ পড়ি না, জুমার দিন হাজির হয় ইমাম সাহেব যখন কেরাত শুরু করে, অথবা ইমাম সাহেব জুমার দিনের রুকুতে চলে যায়, তখন বান্দা ঘর থেকে দৌড়ায় আসে, ঠিক কিনা বলেন? জুতা ছাড়াই, কোন কাপড় পরছে ঠিক নাই, মাথার টুপি নাই, ওযু নাই ঠিক নাই, দৌড়ায় চলে আসে ইমাম সাহেব, ইমাম সাহেবের পিছনে ধরে নামাজ আদায়। ওযু আছে, গোসল আছে না, কাপড় পাক আছে, পরিষ্কার আছে, কিচ্ছু মাথায় নেই, ঠিক কিনা বলেন? খুতবা শুনবে তো দূরে কথা। ভাড়া আমার প্রত্যেকটা খতিব সাহেব জুমার সময়, দ্বিতীয় জুমায় এই সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত তেলাওয়াত করেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় প্রশ্নের জবাবে সূরাতুন নাহলের এই 90 নম্বর আয়াত শোনায়া দিলেন। তাদের তো আর মুখস্থ হয় না। নবীকে ডাক দিয়ে বলেন, আপনি কয়েকবার পড়েন, এটা আমরা মুখস্থ করে নিব, কারণ আমাদেরকে ওই নেতাজিকে শোনাইতে হবে, ঠিক কিনা বলেন? নবীজি কয়েকবার পড়লেন, পড়তে পড়তে ওই প্রতিনিধি দুই দলের এই আয়াতটাও মুখস্থ হয়ে গেল। তারপরে নবীজির থেকে বিদায় নিয়ে আবার রওনা করলো আকসাম ইবনে সাইফির দরবারে। আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, কি প্রশ্নের উত্তর পেয়েছো? তারা ডাক দিয়ে বলল, হ্যাঁ নেতাজি, প্রশ্নের উত্তর পেয়ে গেছি। মুহাম্মদ এই দুইটা প্রশ্নের দুইটা উত্তর দিয়েছে। আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই দুইটা প্রশ্নের উত্তর শুনলেন, আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার জন্য পাগল পারা হয়ে গেলেন। আল্লাহু আকবার। আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার গোত্রের লোক, দেরি হয়ে গেছে, কখন মৃত্যু চলে আসবে জানে না, আর পিছিয়ে থাকতে চাই না, তোমরা সহ চলো, আমি একাই মুসলমান হব না, আমি তোমাদেরকে সহ একসাথে নিয়ে মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার। আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা সাথীদেরকে নিয়ে নবীজির দরবারে হাজির হইয়া নবীজির হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার। একটা মাত্র আয়াত শুনেছি, বেশি শুনতে হয় না, একটা আয়াত, সূরাতুন নাহলের 90 নম্বর। সবাই জানি খলিফাতুল মুসলিমিন ওমর ইসলামের কয় নম্বর খলিফা? কথা বলেন, কয় নম্বর খলিফা? না এটাও জানেন না? ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি? কথা বলেন, আওয়াজ দিয়ে বলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়েছেন কোরআনে কারীমের তেলাওয়াত শুনে, ঠিক কিনা বলেন? বলেছিলাম কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মেঘের সৃষ্টি করে দিয়েছেন, চুম্বক যেই শুনে সেই ইসলামের পতাকার নিচে চলে আসে, ইসলাম কবুল করতে বাধ্য হয়ে যায়। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে যখন মুশরিক ছিলেন, নবীজির বিরোধিতা করতেন, ইসলামের বিরোধিতা করতেন, ঠিক কিনা বলেন? এদিকে আল্লাহর রাসূল প্রায় সময় দোয়া করতেন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলামা বিহাদিল উমরাইন, হে আল্লাহ আপনি এই ইসলামকে দুই উমরের যে কোনো একজন উমরের মাধ্যমে শক্তিশালী করুন। আল্লাহু আকবার। একজন হলো উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, আর একজন হলো উমর ইবনে হিশাম, ঠিক কিনা? এই দুইজনের জন্য দোয়া করেছেন, কবুল করেছেন কাকে? আরো জোরে বলেন, কাকে? উমর ইবনে খাত্তাব কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তিনিও কিন্তু কোরআনের আওয়াজ শুনে মুসলমান হয়েছেন। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা হেরেমের পাশে গিয়ে রাত্রিবেলা কোরআন তেলাওয়াত করতেছেন সূরাতুল হাক্কা। আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা। সারাই নবীজি সূরাতুল হাক্কা তেলাওয়াত করতেছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাতে ঘর থেকে বের হয়ে গেছে। যাওয়ার পরে যখন হেরেমের পাশ দিয়ে যাইতেছে, কানের মধ্যে সুন্দর একটা আওয়াজ আছে। ওমর ডাক দিয়ে বলে, এত সুন্দর আওয়াজ কে আওয়াজ করে? এত সুন্দর আওয়াজ
আসে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হেরমের কাছে গিয়ে কান লাগায় সুরে মোহাম্মদ কি যেন পড়ে, আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতেছিলেন, এই সূরাতুল হাক্কা। এত সুন্দর মিল, যেটা শুরু হয়েছে শেষে তা দিয়ে, একদম সূরা শেষ হয়েছে তা দিয়ে। যেমন আল হাক্কাতু মাল হাক্কা, শেষে তা আছে না নাই? আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা, মিল আছে না নাই? আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান, সবগুলোর শেষে নুন আছে না নাই? সবগুলো শেষে নুন। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। শুরু হয়েছে সিন দিয়ে, শেষ হয়েছে কি দিয়ে? সবগুলোর মধ্যে মিল। এত সুন্দর অন্ত মিল, গদ্য মিল। উমর এটা শুনে উমর ডাক দিয়ে বলে, মোহাম্মদ দেখো কত বড় কবি হয়ে গেছে, কি সুন্দর মিলে মিলে কত সুন্দর করে কবিতা বলতেছে। যখন এই কথা বলতেছিল বিশ্বনবী, তখন এই সূরাতুল হাক্কার শেষের দিক দিয়ে আয়াত তেলাওয়াত করলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহর রাসূল তারপরে তেলাওয়াত করলেন, ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। এটা কোনো কবির কবিতা না, এটা কোনো কবির কবিতা না। যখন উমর এই কথা শুনছে তখন বলে, আরে মোহাম্মদ তো গণক হয়ে গেছে, আমি যে এই মাত্র কবি বললাম সে বুঝলো কেমনে আমি কবি বললাম, মনে হয় গণক হয়ে গেছে। বিশ্বনবী কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করলেন, ওয়ালা বিকাউনি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহু আকবার। এটা কোনো গণকের কোনো কথাও না, আল্লাহু আকবার। এই তখনই উমর রাদিয়াল্লাহু আনহুর ভিতরে মনটা পরিবর্তন হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। ইসলাম কবুল করবে করবে ভাব, কিন্তু পরবর্তীতে যখন মক্কার মুশরিকরা উপহারের ঘোষণা দিল যে মুহাম্মদের মাথা কল্লা আনতে পারবে তাকে এই পুরস্কার দেওয়া হবে, উমরের মন মেজাজ পাল্টে এবার মুহাম্মদের কল্লা আনবে। যাওয়ার পথে ফিরে আসছে, আসার পরে দেখে মা তার বোন তার ভগ্নিপতি মুসলমান হয়ে গেছে, তাদেরকে আঘাত করেছে, জমিনের মধ্যে ফালায় দিয়েছে। বোন ডাক দিয়ে বলে, ভাই আমাদেরকে দুনিয়া থেকে যদি বিদায় করে দাও, মুহাম্মদের কালিমা ছাড়তে আমরা রাজি না। আল্লাহু আকবার। তখন উমরের ভিতরে আবার পরিবর্তন আসলো, ডাক দিয়ে বলল, বোন কি পড়তেছিল বলো? বোন পড়া শুরু করলেন সূরাতুত তাহা। আল্লাহু আকবার। সূরাতুত তাহা যখন তেলাওয়াত করা শুরু করলেন, উমর রাদিয়াল্লাহু আনহুর অন্তর ঠান্ডা হয়ে গেল। উমর বলে, বোন এখনই নিয়ে যাও, মুহাম্মদের হাতে হাত রেখে আমি এখনই মুসলমান হয়ে যাব। বলেছিলাম কোরআনকে ম্যাগনেট হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে, ঠিক কিনা বলেন? সময় শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলো স্মরণ রাখার তৌফিক দান করুন, বলুন আমিন। এবং এই কোরআনের সাথে মহব্বত তৈরি করার জন্য তৌফিক দান করুন, বলুন আমিন। সবাই মরণ পর্যন্ত এই কোরআনের সাথে আছেন তো? ঠিকই আছেন না নাই? মরণ পর্যন্ত কোরআনের সাথে থাকবেন। দিল অন্তর পরিবর্তন করে দিবেন কে? দুনিয়া আখিরাত উজ্জ্বল করে দিবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।